ঘড়িতে সময় 12টা বেজে 5 চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। সন্ধ্যা 7টা 20 কান্দারি এক্সপ্রেস ট্রেনের টিকিট পড়েছে এক একজনের 95 টাকা করে। বন্ধুরা এখন চলে এসেছি মেচেদা রেলওয়ে স্টেশন। পাকা ট্রেনে পৌঁছে যেতে পারবে তোমরা দীঘা থেকে হাওড়া। ঘড়িতে সময় 7টা বেজে 7। ঢুকছে আমাদের কান্দারি এক্সপ্রেস। এটাই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশেই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে অক্টোবর মাসের 5 তারিখ। এখন আমি আছি দীঘা স্টেশনের বাইরে। 22898 কান্দারি এক্সপ্রেস করে দীঘা স্টেশন থেকে আজকে যাচ্ছি আমি হাওড়া স্টেশন। দীঘা স্টেশনে ট্রেন আসার সময় আছে 7টা বেজে 20-তে, আর এই ট্রেন হাওড়া গিয়ে পৌঁছাবে 10টা বেজে 40-এ। দীঘা থেকে হাওড়া পৌঁছাতে এই ট্রেন কভার করবে 185 কিলোমিটার, আর সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। দীঘা স্টেশন থেকে ছাড়ার পর মাঝখানে 6টা স্টেশন ক্রস করার পরে এই ট্রেন গিয়ে পৌঁছাবে হাওড়া স্টেশন। ঘড়িতে সময় এখন 7টা বেজে 55। যেহেতু আমাদের ট্রেন আছে 7টা বেজে 20-তে, হাতে অনেকটা সময়। যাবো স্টেশনের ভেতরে, টিকিট নেব, আর দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই হাওড়া যাওয়ার ট্রেন দিয়েছে। যারা যারা একদিন দীঘাতে কাটিয়ে সন্ধ্যার দিকে আবার বাড়ি ফেরত যেতে চাও, তাদের জন্য এই কান্দারি এক্সপ্রেস হচ্ছে খুবই ভালো একটা ট্রেন। এই ট্রেন ছাড়বে 7টা বেজে 20 মিনিটে, আর হাওড়া গিয়ে পৌঁছাবে এই ট্রেন 10টা বেজে 40-এ। খুবই ভালো একটা ট্রেন। এখন যাবো সরাসরি স্টেশনের ভেতরে, টিকিট নেব, আর দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন দিয়েছে। এটাই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। কতটাই না সুন্দর লাগছে দীঘার জগন্নাথ মন্দিরকে। এটাই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশেই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। সন্ধ্যা 7টা 20 কান্দারি এক্সপ্রেস ট্রেনের টিকিট পড়েছে এক একজনের 95 টাকা করে। জেনারেল কোচে করে আজকে আমরা যাব দীঘা থেকে হাওড়া। ওয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন আসবে। তবে অ্যানাউন্স করার অপেক্ষা করি, অ্যানাউন্স করুক, তারপরেই যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় 7টা বেজে 7। ঢুকছে আমাদের কান্দারি এক্সপ্রেস। এই যেই ঢুকছে আমাদের কান্দারি এক্সপ্রেস। টিকিট নিয়েছি জেনারেল কোচের। কান্দারি এক্সপ্রেসের শেষের দিকে সব এসি কোচ, আর এটা হচ্ছে জার্নাল কোচ, আর ওইদিকে হচ্ছে বিকলাং কোচ। জার্নাল কোচে দেখো অর্ধেক কোচ বাইরে রয়েছে, সবাই এইখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠবে। এখন ঘড়িতে সময় 7টা বেজে 13। 7টা বেজে 20-তে আমাদের এই ট্রেন ছাড়বে। আর লাস্টের দিকে আছে জার্নাল কোচ, সেটা অনেকেই বুঝতে পারেনি, সেই কারণে এই কোচটা অনেকটাই ফাঁকা। নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা স্টেশন থেকে। এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে রামনগর বেঙ্গল। ট্রেন ঢোকার সময় আছে 7টা বেজে 29-এ। রাতের এই ট্রেন বলতে গেলে এখন কিন্তু পুরোটাই ফাঁকা। ফাঁকা ট্রেনে পৌঁছে যেতে পারবে তোমরা দীঘা থেকে হাওড়া, পুরোপুরি ফাঁকা। বন্ধুরা, এবার তোমাদের বলি এই ট্রেনের ভাড়ার বিষয়টা। কান্দারি এক্সপ্রেসে টোটাল 3টে কোচ রয়েছে, 2S, CC, এছাড়া জেনারেল। কান্দারি এক্সপ্রেসে 2S এর ভাড়া হচ্ছে প্রতিজনের 105 টাকা করে, সিসির ভাড়া হচ্ছে 380 টাকা, জেনারেলের ভাড়া 90 টাকা। দীঘা থেকে হাওড়া পৌঁছাতে মাঝখানে আমাদের এই ট্রেন 6টা স্টেশনে দাঁড়ায়। আমাদের এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে রামনগর বেঙ্গল, এবং দ্বিতীয় স্টপ হচ্ছে কাথি রেলওয়ে স্টেশন। তারপরেই এক এক করে তামলুক, মেচেদা, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, এবং আমাদের অন্তিম স্টপ হাওড়া স্টেশন। ইতিমধ্যে পৌঁছে গেছি এখন রামনগর রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে চলছে এখন আমাদের ট্রেন। এরপর এই ট্রেন গিয়ে দাঁড়াবে কাথি রেলওয়ে স্টেশন। এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে কাথি রেলওয়ে স্টেশন। সময় আছে 7টা বেজে 50-এ। পৌঁছে গেছি আমরা কাথি।
পৌঁছে গেছি এখন কাঁথি রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন ঢোকার সময় ছিল 7:50, এখন সময় 8:10। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কাঁথি স্টেশন থেকে। বন্ধুরা, এটাই হচ্ছে তামলুক রেলওয়ে স্টেশন। এই তামলুক স্টেশনের নাম থেকেই দীঘা যাওয়ার সব থেকে জনপ্রিয় ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস নামকরণ হয়েছে। এই তামলুক স্টেশনে ট্রেন ঢোকার সময় ছিল 8:38, এখন সময় 9:10। ভালোই একটু লেটে চলছে আমাদের এই ট্রেন। এইবার আমাদের ট্রেন ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে মেচেদাতে। বন্ধুরা, এখন চলে এসেছি মেচেদা রেলওয়ে স্টেশন। এই মেচেদার থেকেই কিন্তু যে কোনো লোকাল ট্রেন তার নাম্বার প্লেট চেঞ্জ করে যায় দীঘার উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। মেচেদাতে এই ট্রেন ঢোকার সময় ছিল 9:14, এখন সময় 9:55। ভালোই একটু লেটে চলছে আমাদের এই ট্রেন। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন মেচেদা থেকে। পৌঁছে গেছি এখন উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। মাঝখানের একটা স্টেশন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, তারপরেই পৌঁছে যাব আমরা হাওড়া। এইদিকেই হচ্ছে সব এসি কম্পার্টমেন্ট, তারপরেই হচ্ছে জেনারেল, তারপরে এক এক করে S1 S2। পৌঁছে গেছি এখন সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছির পরে এই ট্রেন সরাসরি এবার যাবে হাওড়া স্টেশন। 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। বন্দে ভারত। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। সময় 12:05 চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। এই ট্রেনই কিন্তু আবার সকালবেলা এই হাওড়া স্টেশন থেকে যায় দীঘার উদ্দেশ্যে। টাইমিং কটায় আছে আমি সবকিছু এই ডিসক্রিপশানে এছাড়া আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে দেখে নিও। তা থেকে হাওড়া পৌঁছাতে কোন কোন স্টেশনে মাঝখানে দাঁড়ায়, কটার সময় দাঁড়ায়, সব কিছুই আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই ট্রেনই কিন্তু কাল সকালে আবার যাবে দীঘার উদ্দেশ্যে, সেই টাইমিংটাও আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, তোমরা সেইখান থেকে দেখে নিও। খুবই ছোট্ট একটা ভিডিও ছিল কি দীঘা থেকে আমি কিভাবে আসলাম হাওড়া স্টেশন। এখন আছি আমি হাওড়া স্টেশনের বাইরে। এইখান থেকেই এখন শেয়ার ট্যাক্সি করে আমি যাব শিয়ালদা স্টেশন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব ছোট্ট একটা ভিডিও ছিল কি দীঘা থেকে আমি কিভাবে আসলাম হাওড়া স্টেশন। বাকি সব ইনফরমেশান ডিসক্রিপশানে দেওয়া থাকলো, তোমরা সেইখান থেকে দেখে নিও। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।